আচ্ছা, তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে লাইভ ডোমেইন হোস্টিং পারচেজ করতে হয়। তো অনেকের হয়তো যেহেতু এখানে প্রিডেন্সিয়াল একটা বিষয় থাকে, তো অনেকের হয়তো লাইভ সার্ভার থেকে ডোমেইন হোস্টিং পারচেজ করে ওয়ার্ডপ্রেস শেখা বা তাদের কাজগুলো করা, প্র্যাকটিস করা এটা হয়তো সম্ভব নাও হতে পারে। তো সেজন্য আমরা যে কাজটা করতে পারি, লোকাল অথবা ফ্রি সাইট থেকে আমরা ডোমেইন হোস্টিং ইনস্টল করতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছকে দেখাবো কিভাবে একটা ফ্রি সাইট থেকে ফ্রিলি ডোমেইন এবং হোস্টিং ইনস্টল করা যায়। তো সেক্ষেত্রে প্রথমত আমরা যে কাজটা করতে পারি, এখানে অনেকগুলো সাইট আছে। তো আপনারা যে কোনো একটা সাইট আপনারা চুজ করতে পারেন। ইন্টারনেট আপনারা সার্চ করলে অনেকগুলো সাইট পাবেন। তো আমি একটা সাইট Pantheon.io, এটা একটা ফ্রি সাইট যেখান থেকে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ওকে, নিউ ট্যাব ওপেন করে এখানে আপনারা যে কাজটা করবেন, টাইপ করুন Pantheon.io। তো এখানে দেখুন উপরে একেবারে যে টাইটেলটা আছে Pantheon সাইট থেকে, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো এখান থেকে গেট স্টার্টেড, এরপর এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা সাইন আপ করতে পারেন অথবা সরাসরি গুগল থেকে। সো এখানে আমি যে কাজটা করব, কন্টিনিউ উইথ গুগল। তো এখানে দেখুন আমার যে জিমেল অ্যাকাউন্টটা এখানে শো করছে। তো আমি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমেই লগ ইন করবো। ওকে, সো কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পরে কোনো একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে ডিটেল চাচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। ওকে, সো ইওর ফার্স্ট নেম আপনারা আপনাদের মতো করে দিবেন। সো এখানে আমি সাপোজ দিচ্ছি এমটেক অ্যান্ড নেটওয়ার্কস। কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো এখানে আমি বাংলাদেশ। ওকে, সো সবগুলো সিলেক্ট করে দিবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন, কন্টিনিউ। এরপর এখানে দেখুন এরকম একটা সাইট দেখাচ্ছে যেখানে যে স্টার্ট এ প্রজেক্ট, ক্রিয়েট এ নিউ সাইট অর মাইগ্রেট এক্সিস্টিং সাইট। সো আমাদের যেহেতু কোনো সাইট নেই, সো আমরা নতুনভাবে একেবারে স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করব। তো আমরা যে কাজটা করব, এখানে ক্রিয়েট নিউ সাইট আমরা চুজ করে, এরপর এখানে দেখুন হোয়াট কাইন্ড অফ সাইট, এটা আপনি কোন ধরনের প্ল্যাটফর্মে ডিজাইন করতে যাচ্ছেন। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, সো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দেব। ওয়ার্ডপ্রেস, ওকে। সো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এখানে দেখুন সে এখানে বলছে ক্রিয়েট ইউর Pantheon সাইট। সো আপনি এখানে একটা ইউআরএল দিবেন, ইউআরএল নেম, যেখানে যেহেতু এখানে একটা ডিফল্ট ইউআরএল আছে। তো দেখুন এখানে কীভাবে চেঞ্জ হয়। সো মনে করুন এমটেক নেটওয়ার্কস, এরকম দেখুন এখানে অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে। ইউর Pantheon ডেভেলপমেন্ট সাইট ইউআরএল dev-mtech networks। সো এখানে আপনি একটা কান্ট্রি রিজিয়ন, এটা হচ্ছে ডাটা সেন্টার। তো এখান থেকে ইউনাইটেড স্টেট রাখবো আমরা। ওকে, কন্টিনিউ। এখানে দেখুন এই যে dev-mtech networks .Pantheon সাইট। সো Pantheon তো হচ্ছে তাদের একটা এক্সটেনশন, যেহেতু আমরা তাদের সাইট ইউজ করছি।
এবং এটা একটা ফ্রি সাইট, সো তাদের এক্সটেনশন এখানে থাকবে। বাট যেহেতু আমরা প্র্যাকটিসের জন্য ইউজ করছি, তো সেটা কোনো বিষয় না। ওকে, সো ডেপ্লয়িং ওয়ার্ডপ্রেস। সো এটা একটু সময় নেবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো এখানে কমপ্লিট দেখাচ্ছে। তো যে কাজটা করবেন, ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। সো এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখবেন। সো উপরে দেখুন এখানে ভিজিট ডেভেলপমেন্ট সাইট অ্যান্ড সাইট অ্যাডমিন। সো যে কাজটা আপনারা করবেন, এখান থেকে সাইট অ্যাডমিনে ক্লিক করার পর ওকে, এরকম একটা ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে ইংলিশ, ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর কন্টিনিউ, অ্যান্ড এখান থেকে একটা সাইট টাইটেল আপনাদের মতো করে আপনারা দিয়ে দিবেন। সো আমি এখানে এমটেক নেটওয়ার্কস, ইউজার নেম এখানে অ্যাডমিন এরকমই রাখছি, অ্যান্ড পাসওয়ার্ড। সো আমি হাইড করে একটা পাসওয়ার্ড দিচ্ছি। একটা স্ট্রং পাসওয়ার্ড। ওকে, সো ইমেল অ্যাড্রেস, ওকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, mtechnetworks01@gmail.com। সো এখানে দেখুন এখানে ডিসকাস করে রাখতে পারেন, যেহেতু এটা অন ডেভেলপমেন্ট। সো আপাতত আমরা এখানেই সিলেক্ট করে রাখছি। ওকে, ইনস্টল। লগ ইন। সো এখান থেকে আপনারা লগ ইন করতে পারেন ইউজার নেম, ইমেল অথবা পাসওয়ার্ড দিয়ে। ওকে, আমি লগ ইন করছি। সো লগ ইন করার পর দেখুন এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। তো এখান থেকে আমরা কাজগুলো করব, এখানে সবগুলো অপশান দেখাচ্ছে। সো প্রতিটা বিষয় আমরা দেখব পরবর্তীতে। সো আজ এতটুকু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।